আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রাঙামাটি রিজার্ভ বাজার হইতে মাইনী, মারিশা বা লংগদু উদ্দেশ্যে যারা লঞ্চ ভ্রমণ করেন, তারা লঞ্চের মাঝ থেকে বা লঞ্চে অবস্থান করা অবস্থায় খুব সুন্দর নির্মল পরিবেশ দেখতে পান। পূর্ব দিকে অথবা ডানে বামে ২ পাশে অসংখ্য পাহাড়। সেই উঁচু, উঁচু পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, আমি সেই পাহাড়ের একটা অংশে মোটরসাইকেল ভ্রমণ করতেছি। এবং ওই ভ্রমণ করা অবস্থায় যা যা দেখলাম আপনাদের সাথে তাই শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ। একটি শিমুল গাছের উপরে একটি ঘর তৈরি করা আছে, সেই ঘরটাই আগে দেখে আসি চলুন। বেলাল ভাই নামেন। এলাকার নাম খাগড়াছড়ি, থানা তো আর না। না, থানা কি থানা পড়ছে? ইউনিয়ন বাসাইনাদম ইউনিয়ন লংগদু উপজেলা দিন বাসাইন্নাদম ইউনিয়ন হ্যাঁ, আর লংগদু উপজেলা আর এর আওতায় আর কি। আচ্ছা, তারা তার গ্রামের নাম গ্রামের নামই বাসাইনাদম। বাসাইন্নাদম। তাহলে খাগড়াছড়ি। বাসাইনাদমের এইটা তো বগাচত্বর ইউনিয়ন। আচ্ছা, বগাচত্বর ইউনিয়নের। আমরা মোটরসাইকেলতে যাচ্ছি, হঠাৎ করে থেমে গেলাম, তার কারণ শিমুল গাছের উপরে একটা ঘর বানানো আছে, পেয়ারা বাগান, ওই পিছনে পাহাড়। কিন্তু এই পেয়ারা বাগান দেখে যতটা অবাক হয়েছি তার চাইতে বেশি অবাক হয়েছি। এই যে দেখেন হাতিয়ে এই পেয়ারা গাছগুলা ভাঙা। দিনের বেলায় এই আশেপাশে কোথাও না কোথাও হাতি আছে। এই যে দেখেন হাতিয়ে গাছগুলা ভেঙে রাখছে। এই যে তারপর এই যে এই পেয়ারা গাছটার পিছনে এই যেটা হচ্ছে আগর গাছ, এটা হচ্ছে আগর গাছ। তারপর এই পেয়ারা গাছের অবস্থা। কিন্তু মূলত আমরা মোটরসাইকেল ব্রেক করে থামছি, এগুলো হচ্ছে হাতির মল। এই যে এখানে, এই যে এখানে হাতির মল। এই যে দেখেন হাতির পাড়া, এটা হচ্ছে হাতির পাড়া। এই যে দেখেন কত বড় পাড়া দিছে হাতি, হাতির পায়ের চিহ্ন। আমরা এখানে মূলত আসছি এই যে হাতি তাড়ানোর জন্য। এই শিমুল গাছে, এই যে গাছ, এই গাছের উপরে এই ঘরটা বানিয়ে রাখছে, এই ঘরটা দেখার জন্য। তো আরও একটা ঘর ছিল, সেই ঘরে আমরা উঠছি। ওই ঘরটার ভিতরে ময়ের মতো বানিয়ে রাখছিল, এই কারণে উঠতে আমাদের সুবিধা হয়েছে। কিন্তু এই গাছটায় ওঠার পদ্ধতি হচ্ছে, এই ঘরে ওঠার পদ্ধতি হচ্ছে এই বাঁশ, এই বোরাক বাঁশ দিয়ে রাখছে। এই বোরাক বাঁশ দিয়ে এটার উপরে উঠতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই দেখেন শিমুল গাছের উপরে ঘর বানিয়ে রাখছে। এখন বিল্লাল ভাই উঠবে, আপনারা দেখবেন। লিংকটি দেন ভাই। যেহেতু বেলাল ভাই এদিকে তাকান, উঠবেন নাকি? না ভাই, উঠবো না, ভয় লাগে অনেক উঠতে। তাহলে বিকালে ফেরার পথে নাকি কন? ইস, অনেক ক্ষতি করে রাখছে হাতি। এই দেখেন এই যে হাতিয়ে এই প্রচুর পেয়ারা গাছগুলা, সব গাছগুলো ভেঙে গেছে, প্রচুর গাছ ভাঙছে, প্রচুর গাছ। এই যে দেখেন অবস্থা, এই যে গাছ, এই যে গাছ, এই যে দেখেন অবস্থা। এইদিকে প্রচুর পরিমাণ ক্ষতি করছে। এই যে, এই যে হাতি এরকম একটা তাণ্ডব চালায় প্রত্যেক রাতেই। নিচে তো আরো প্রচুর, নিচে আরো প্রচুর। এই যে দেখেন কত গাছ ভেঙে রাখছে। এই যে দেখেন এটা হাতির মল, এই যে হাতির মল, এটা হাতির মল। এই যে দেখেন হাতির পায়ের ছাপ, কত বড় পায়ের ছাপ, এটা হাতির পায়ের ছাপ। এই গাছগুলা হাতিয়ে ভেঙে রাখছে, হাতিয়ে ভাঙছে এই গাছগুলা। এই যে গাছগুলা, এগুলা সব হাতিয়ে ভাঙছে। এত সুন্দর ফল ধরছে পেয়ারা, এই যে মোটামুটি পাকা। এই যে, এই যে পেয়ারা, এগুলা হাতি প্রত্যেক দিন প্রত্যেক রাতে এসে তাণ্ডব করে। প্রচুর পরিমাণ হাতির পায়ের ছাপ এদিকে ওদিকে অনেক। দেখেন চারিদিকটা দেখান। ওই যে বড় পেয়ারা, ওইটা নেন। পেয়ারাগুলো খুব মিষ্টি, পাহাড়ি পেয়ারা তো। পাহাড়ের ভিউটা দেখা যাইতেছে, এই যে দেখেন কত সুন্দর পাহাড়, পেয়ারাগুলো মিষ্টি।
ওকে চলেন। এই দেখেন কত বড় পাকা পেয়ারা, এই পাকা পেয়ারা। আরো খুঁজলে পাওয়া যাবে অনেক, যেহেতু প্রচুর গাছ, ওই নিচে অনেক পেয়ারা পাকা আছে। প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করছে, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি। এই যে হাতির বিষ্ঠা, এগুলো হচ্ছে হাতির বিষ্ঠা। পেয়ারা খাইছে, পেয়ারার বীজ হাতির বিষ্ঠায় আছেই। আমার পারভেজ ভাই ওখানেই বসে আছে, আমাদের সাথে আসে নাই। কি হাতির আপনি ভয় পান? পাহাড়ি মানুষে আপনি এটা একটা কথা বললেন, হাতিকে ভয় পান? দৌড়ান মারছে কয়েকবার, ধরতে পারে নাই, মারতে পারে নাই, বুঝেন নাই? আচ্ছা, হাতির দৌড় তাহলে আপনি খাইছেন? অনেকবার খাইছি। ভাই তাহলে এই জায়গা থেকে বেরান, মাপ চাই। বাইরে যাওয়া বালা, কই না কই আছে মনে করেন যে হ্যাঁ আক্রমণ করে বইব, পরে আরেক ঝামেলায় করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠেন, আপনি তো বসে বসে পেয়ারা খাইতেছেন, আর খাওয়ার সময় নাই। মার ছেলে মার বুকে ফিরে যাওয়া এই বালা। হাতি আচ্ছা, যদি মাইরা লাই তাহলে শেষ করে। হাতির পায়খানা না? কি অবস্থা! তাহলে এই গাছটার বয়স কতটুকু হবে? শতবর্ষী, মানে 120-এর অধিক। এই গাছের ডালটা ভাঙছে কিভাবে? পোলাপান বৈশা দুষ্টমি করতেছে, এ যেন এক মধুর জীবন। পোলাপান দুষ্টমি করতেছে গাছের উপরে। এই গাছের ডালটা ভাঙছে কিভাবে? একাই? আচ্ছা আচ্ছা, বিশাল বড় গাছ, এটা ভেঙে গেল কিভাবে বুঝলাম না। জি, আপনি কই? বিশাল গাছ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থান থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।